বিএনপি কিছু আসনে হোল্ড রাখার মূল কারণটা হচ্ছে এটা আলটিমেটলি তারা যেই নমিনেশন দিল এটা আলটিমেট নমিনেশন না, এটা ফাইনাল নমিনেশন না। এটা দিছে একটা কারণে, কারণ বিএনপির সাথে অনেক দলই জোট করতে চাচ্ছে না, কারণ জানে বিএনপির দীর্ঘদিনের যেই পরিমাণ দুর্নীতি, লুটপাট, বিভিন্ন জায়গায় ঘাট দখল মাঠ দখল করছে, সেই তুলনায় বিএনপি এখন সঙ্গীহীনভাবে বসবাস করতেছে। অনেকে চিন্তা করতেছে তারা তাদের সাথে সমৃদ্ধির ভবিষ্যৎ রাজনীতি কতটুকু হুমকির মুখে পড়বে কিনা। সেই জায়গায় এখন সঙ্গী খুঁজে না পাওয়ার কারণে বিএনপি কিছু কৌশল অবলম্বন করছে। সেই কৌশলের মধ্যে এটি হচ্ছে ফার্স্ট কৌশল। কেমন অনেকভাবে কৌশল করছে, এটা এক প্রকার কৌশল। যে এই কৌশলের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যখন দেখবে যে অমুক আসনে দিয়ে দিছে প্রার্থী, অমুক আসনে প্রার্থী দিয়েছে, তাই কি করতে হইব যে তাড়াতাড়ি আমার গ্যাস আমি তার বুঝে লই। এই অন্য পার্টিগুলা তাদের বিভিন্ন জায়গায় নমিনেশন দেওয়ার কারণে অন্য দলগুলা, ছোটখাটো দল আছে, অনেকেই সুবিধাভোগী, সুবিধা চায়, সেই জায়গায় তাদের সাথে যোগাযোগ করে কিনা, তাদের সাথে সম্পৃক্ত হতে যায় কিনা, সেই বিষয়টাকে একটু একটু হালকা বাড়ি দেওয়ার চেষ্টা করছে বিএনপি। এখন আরেকটা বিষয় আপনারা জানেন যে বিএনপি যদিও কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে আসন বিন্যাস করার জন্য, তার মধ্যে গণ অধিকার পরিষদ দল আছে, এনসিপি আছে, আরো কতিপয় রাজনৈতিক দল আছে, আন্দোলনের প্রার্থর আছে, বিজেপির আছে, ববি আজাদ, র্যান্ডিএম আছে, দেখেন অনেকগুলো দিয়েছে, কয়েক জায়গায় নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছে, যেমন ববি আজাদকে একটা আসনে দিয়ে দিল। আবার আরো মোস্ট অফ দ্য জায়গায় যারা বেশিরভাগ এই অভ্যুত্থান সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল তারা কিন্তু আসন বিন্যাসে যায় নাই। তার মানে কি বিএনপি একটা অপূর্ণতা রয়ে গেছে। বিএনপি যেইভাবে চাইছিল সবাই আসবে, সেইটা এখনো পরিষ্কার হয় নাই। সেই জায়গায় তারা ভাবছে যে একটু কৌশলগতভাবে দেখি তাদেরকে জোটে বেরানো যায় কিনা, আমাদের কাছে নিয়ে আসা যায় কিনা। কারণ বিএনপির রাজনীতি হুমকির সামনে এইবার নতুন একটা সিস্টেম করছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে নির্বাচন কমিশন যে নিয়মটা করছে, যার যার প্রতীকে নির্বাচন করতে হবে, অনেককে জোটবদ্ধ হয়ে তাদেরকে আসন দেওয়ার চিন্তা করছে। কয়জন আছে তার দলের প্রতীক নিয়ে বের হতে পারবে? বাংলাদেশের 58টা রাজনৈতিক দল, তার মধ্যে কয়টা রাজনৈতিক দলের প্রতীক সম্পর্কে আপনাদের ধারণা আছে? তার মানে যারা জোট সঙ্গী, যেমন আমাদের গণসংহতি আন্দোলন জোনায়েদ সাকিব ভাইরে যদি এলাকায় দিছে, ওনার মার্কা কি আপনারা বলতে পারবেন? কোদাল মার্কা সম্ভবত, ও মাথাল। তো এই যে মাথাল মার্কা, তারপরে নাগরিক ঐক্যের মার্কা হচ্ছে কেতলি। তো এটা কয়জন জানে? কেতলি মার্কা দিলে দেখা যায় আপনার এটা ওই জারুটারও কেউ মার্কা দাঁড়াইলে ওই বেশি ভোট পাই যাবে ওই মার্কা দেখা। তো সেই জায়গা থেকে এই এই সিম্বলগুলো আননোন সিম্বল, সেই জন্য তারা ভাবতেছে যে এইটার জন্য বিএনপি জোট যাদেরকে দিচ্ছে তারা আবার ওইটাতে নির্বাচন করে বাইরে দিতে পারবো না দান ছাড়া। এখন বিএনপি পড়ছে কি মহা মুশকিলে, যদি এই কৌশল যদি অবলম্বন করে, যদি এমপি না বানাতে পারে, সংসদ পরিচালিত কি হবে কিভাবে? যদি ওইসব ফিগারগুলো আপনারা ভাবতে পারেন এদের ভোট নাই, কিন্তু জাতীয় রাজনীতি তাদের প্রভাব প্রচুর বিস্তারকারী। কারণ এই বাংলাদেশে অনেকের সংসদে যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু সংসদ থেকে টেনে হিচড়ে নামানোর সক্ষমতা কিন্তু অনেক নেতৃবৃন্দের আছে। তাদের বচন, তাদের যে বক্তব্য, তাদের স্পিচ ডেলিভারি, সেটা রাষ্ট্র ক্ষমতায় যদি নির্বাচিত না হতে পারলেও নির্বাচিত ব্যক্তি নামানোর সক্ষমতা, সেই জায়গায় বিএনপি বারবার চিন্তা করছে যে এই ধরনের টোপ আমরা ফেলি, প্রাথমিক পর্যায়ে আমরা নমিনেশন ঘোষণা করি, দেখি অন্য কারো তাড়াতাড়ি সিট বিন্যাসের জন্য আমাদের কাছে আসে না। এই ফাঁদে আশা করি ভবিষ্যতে একটি লুটতরা দল, দুর্নীতিগ্রস্ত দল, যারা হাট মাঠ খাট দখল করেছে, সেই ধরনের দলের সাথে আমরা সম্পৃক্ত হবে না। আগামী তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক যে দ্বারটা উন্মোচিত হয়েছিল সেটাকে সচল রাখবে।